অন্যতম সেরা জব ওরিয়েন্টেড এবং রিসার্চ ওরিয়েন্টেড একটি কোর্স বিএসসি ইন বায়োটেকনোলজি। 4 বছরের ফুল টাইম কোর্স। 4 বছর পর যেমন প্লেসমেন্টের অপশানসও দুর্দান্তভাবে পাওয়া যায়, ঠিক তেমন আরও ফার্দার স্টাডি করে, এখানে যেটা দেখানো হয়েছে যে আরও ফার্দার স্টাডি করে কিভাবে রিসার্চ সায়েন্টিস্ট হয়ে উঠতে পারবে। দেন এসভিএমএস কলকাতা, দি ফ্যান্টাস্টিক প্রাইভেট ইনস্টিটিউট, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এবং এআইসিটি অ্যাপ্রুভড একটি কলেজ। তারপরেই আছে সেন্ট জেভিয়ার্স কলকাতা, নিশ্চয়ই তোমরা জানো, দুর্দান্তভাবে নাম করা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এটিও একটি প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো বেস্ট ফর প্লেসমেন্ট, মানে যদি 4 বছর পরে প্লেসমেন্ট চাও তাহলে অবশ্যই প্রাইভেট অপশানসগুলো অপ্ট করার চেষ্টা করবে। আর যদি মনে করো যে না আমি হায়ার স্টাডি করবো, আরও ফিউচারে রিসার্চ ওরিয়েন্টেড লাইনেই যাব, মানে রিসার্চ সায়েন্টিস্ট হওয়াটাই আমার কেরিয়ার গোল, তাহলে আমি বলবো প্রাইভেট বা গভর্নমেন্ট যেটা তোমার সুবিধা হয়, যেখানে ফিস সবচেয়ে কম হয়, সেইখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এমএসসি ইন বায়োটেকনোলজি নিয়েই আলোচনা করছি। এটাও 2 বছরের কোর্স হয়, নিশ্চয়ই জানো। এবং এগুলোর করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা অপশানস আছে তার মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করেছি। 1 নম্বরে অবশ্যই থাকবে আইআইটি খড়গপুর, তারপরে থাকবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এসভিএমএস কলকাতা। হ্যাঁ, এই কলেজে ঠিক যেমন বিএসসি বায়োটেকনোলজি অফার করা হয়, তেমন এই কলেজেই তোমরা কিন্তু এমএসসি বায়োটেকনোলজি করারও অপশান মানে সুযোগ পাবে এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। তারপরেই এমইটি ইউনিভার্সিটি, অ্যাডামাদ ইউনিভার্সিটি, এগুলো ছাড়াও আরও বেশ কিছু। তারপরেই অ্যাপিয়ার ফর সিএসআইআর নেট অথবা গেট, এগুলো এক ধরনের এন্ট্রান্স এক্সাম বলতে পারো। এগুলো পিএইচডি এবং ফেলোশিপ করার জন্য কিন্তু প্রয়োজন। এবং ওই জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি পার মান্থ 30 থেকে 31,000 টাকার মতো পাওয়া যায়। অবশ্যই সেগুলো কোন ইনস্টিটিউশন থেকে করার সুযোগ পাচ্ছ তার উপরও নির্ভর করবে। ক্যান্সার রিসার্চ, জিন থেরাপি, স্টেম সেল রিসার্চ, ইমিউনোলজি। এই যে ক্যান্সার নিশ্চয়ই জানো এমনিতেই একটি দুরারোগ্য ব্যাধি, তার সাথে সাথে ক্যান্সার একটা সেই এপিডেমিক কাইন্ড অফ বলবো এই টাইপের কিন্তু হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো এই ক্যান্সারের পার্মানেন্ট কোনো সলিউশন, মানে ক্যান্সার মুক্ত করার জন্যে বা ক্যান্সার হলে সেটাকে সারানোর জন্য এক্স্যাক্ট কোনো মেডিসিন বা তার কোনো ট্রিটমেন্ট আবিষ্কার করার ভীষণ ইম্পর্টেন্স দেখা দিচ্ছে। না হলে কিন্তু মানব প্রজন্মকে বাঁচানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে ইন ফিউচার। তো বুঝতেই পারছো এই একটা উদাহরণ দেখেই যে কতটা ফিউচারিস্টিক এবং কতটা যুগান্তকারী বিভিন্ন আবিষ্কারের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে, বা এই পিএইচডি করার সময় সেই বিষয় নিয়ে তোমরা স্পেশালাইজেশন চয়েস করতে পারবে। স্যালারি বা কত ইনকাম হতে পারে, এই সরকারি যে সমস্ত ল্যাবগুলো আছে সেখানে কিন্তু 60 to 1.2 লাখ পার মান্থ এই টাইপের স্যালারি হয়। ওকে, সায়েন্টিস্ট ইন গভর্নমেন্ট ল্যাবে। দেন ইন্ডাস্ট্রি উইথ এক্সপিরিয়েন্স নিয়ে যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাও তাহলে কিন্তু